হতেই পারে না। দেখলি না পাখিটা কেমন ঝটকা দিয়ে উঠেছিল? নিশ্চয়ই লাগে। দাঁড়া দাঁড়া, আমিও যাবো। ওখানে তোমরা কে চালাচ্ছ কেন? এই দেখ, পারবি? হ্যাঁ নিশ্চয়ই পারবো। ওই দেখ দাদা, দাদা বাইরে কে এসেছে। চল চল দেখবি, চল। আয় না দাদা, আয় না দাদা। গান শুনবো, গান শুনবো। গান শুনবে? আজ মুশকিল আসান করো দয়াল সত্য পীর, আজ মুশকিল আসান করো দয়াল সত্য পীর। বাড়ি বাড়ি বলি আমি মানিক পীরের নাম, তোমার বাড়ি বলবো আমি সত্য পীরের নাম। আজ মুশকিল আসান করো দয়াল সত্য পীর, আজ মুশকিল আসান করো দয়াল সত্য পীর। সত্য পীরের নাম যার বাড়িতে হয়, বেদ বমি জ্বর জ্বালা সরিয়া পালায়। আজ মুশকিল আসান করো দয়াল সত্য পীর, আজ মুশকিল আসান করো দয়াল সত্য পীর। হিন্দু ধর্মে নারায়ণ, মোল্লা ধর্মে পীর, দুই কুলে সিন্নি খায় বাবা সত্য পীর। আজ মুশকিল আসান করো দয়াল সত্য পীর, আজ মুশকিল আসান করো দয়াল সত্য পীর। যেমনি যার মন বাছা তেমনি তার ফল, জায়গা গুনে জল, আহা জায়গা গুনে জল।
আজ মুশকিল আসান করো দয়াল সত্যপীর, আজ মুশকিল আসান করো দয়াল সত্যপীর। আরেকটা গাও। না থাক। আর পারি না মা, বেলা অনেক হলো, অনেকটা পথ যেতে হবে। হ্যাঁ মা, তোমাকে তো কোনোদিন এ বাড়িতে দেখিনি। দেখবে কি করে, আমরা কি কলকাতায় থাকি? বটে। এটা আমার মামার বাড়ি। তা তুমি একা এসেছো যে? আরে দূর, মা এসছে, বাবা এসছে, সবাই জানা ভিক্ষে নিয়ে আয়। এখন ভিক্ষে কোথায় পাবো? ভাড়া ঘর বন্ধ না, সবাই ঘুমোচ্ছে। তা তুই না ওকে গান শুনতে ডাকলি, তখন মনে ছিল না? দারুদ, তুমি যাও না? তুই জানা। যাও না মা। জানা, মামার কাছ থেকে নিয়ে আয়। মামার কাছে পয়সা নেই। এই না বললি মামার কাছে 10,000 টাকা আছে, কাঁচা টাকা। আছেই তো 100 বার আছে। আছে না, ঘোড়ার ডিম আছে। তুই কি করে জানবি? তুই তো সারাদিন টো করে ঘুরে বেড়াস। বাবাকে বাবা বলছিল বলে তার জন্য বাবা রাত্রিরে ঘুমোতে পারে না। এই বলো, এই যে মা জেগে উঠেছে, তোমার মজা দেখাচ্ছি, এসো ওপরে। মা একটা পয়সা দাও না। তুমি এক্ষুনি ওপরে চলে এসো। অনিল, তুমিও। তুমি একটু বসো বাবা, আমি ভিক্ষে পাঠিয়ে দিচ্ছি। এই খেলো কষা কচে বড়, গেল যা। কচে বড় বললেই কি পড়ে? পরে পরে খেলতে জানলি পরে, খেঁড়ি যে আনাড়ি। হারলেই খেড়ির দোষ হয়। নাও নাও, চাল দাও। এই দি। থাকতো যদি নায়েব বাবু। দুঃখ কিছু এসেই গেছে। এসে গেছে, তাহলে কাউকে আনতে পারাও না? না থাক, বুড়ো মানুষ মহল থেকে ফিরে এসে সদরে গেছে, কাল হবে। নাও চালো। খাজনার লাটা চুকলে তাহলে। হ্যাঁ যাক, টাকাটা জমা পড়ে গেল, এবার নিশ্চিন্তে ঘুমোতে পারবে। কি বলো? কিসের বাজনা? ও মামা বলো না, কিসের বাজনা? তোর বিয়ের। বলো না। ও এক প্রকারের তাণ্ডব নৃত্য। কি নাচ বলো তো? ওই এক রকমের নাচ। মানে ছেলে বুড়ো মিলে চৈত মাসে ওরা ওরকম নাচে, বাড়ি বাড়ি ভিক্ষে শিখে পায়, এই আর কি। মা নাচ দেখবো? হ্যাঁ বৌদি, দেখলে বেশ হয়। বেশ তো, বল না তোর মামাকে। নাচ দেখবো। কিরে দাদা? কি ব্যাপার? নাচ। যা যা, খেলার সময় এখন। মামা চলো, মামিমা তোমাকে ডাকছে। আহা দেখুক না, আজ না হয় আমরা উঠি। চলো হে ডাক্তার। তাই ভালো, কলকাতায় তো আর এসব হয় না। চলো। একদিন হিমালয়ে কৈলাসে আকাশে গুরু গুরু মহেশ্বরে বাজায় সিংহ বাজায় ডম্বরু। শুনো শুনো নগরবাসী, শিবের কাজ জন্য হইল শুরু। শিব রাম বলে রে আমার মন, সদা শিব রাম বলে রে আমার মন, সদা শিব রাম। অন্তিম কালেতে হবে কৈলাসে গমন, হাই গো অন্তিম কালেতে হবে কৈলাসে গমন, সদা শিব রাম বলে রে আমার মন। বুলুমা, অত ঝুঁকো না, পড়ে যাবে। শিব রাম। আকালে কাটে ধান্য, কিষানে কুড়ায়, আনন্দে বাবার মাথায় ধান্য ভেঙে খায়, সদা শিব রাম বলে
জানি না ভীম গায়ের দল। অধমের নাম গণেশ। গণেশ ডাকাত বাবু মশাই। কেউ একটা টুঁ শব্দ করলে কেটে টুকরো টুকরো করে ফেলে দেবো একেবারে। তাহের তুই ওদিকে যা, মাধব পিস্তল নিয়ে গিয়ে সদরে দাঁড়া। বিজয় ওদিকে যা, হরলাল ওপরে যা, গয়নাগুলো খুলে নিবি। সাবধান, মায়েদের সম্মানে হানি যেন না হয়। যদি এদিকে তুই ওখানে, মামা এখানে। তোরা থামলি কেন? বাজা ভেতরে পুজো দেয়, ওটাকে নিয়ে যা, ঢুকিয়ে দিস, সাইকেল বন্ধ করে দে। চলে চলে দরকার নেই, টাকাগুলো আমাদের দরকার, নিয়ে আসবে। নিয়েছিস? টাকা টাকা ছোট লোক আদে অবদস্ত হতে চাও, টাকা বার করো। কি টাকা? ন্যাকা কি টাকা? 10,000 টাকা, যার জন্য তোমার রাত্রি ঘুম নেই। যে টাকা তুমি রাত জেগে পাহারা দিতে, খাজনার টাকার কথা বলছে। সে টাকা তো জমা হয়ে গেছে ভাই। কি আমার মারপেটে টাকা বার করো। বললুম তো, বললুম তো টলুম তো না, টাকা বার করো। বিশ্বাস করো, সে টাকা জমা হয়ে গেছে। চালানটা রেখে দাও না, পড়তে জানো? বাবু, পড়তেই যদি জানতুম তাহলে তোমার মতো ওকালতি করতুম। ভালো ভালো টাকা দেবে কিনা বলো, টাকা দেবে কি না? না দিলে আমি
বিশ্বাস নয় আমার সঙ্গে উপরে চলো, কাগজে পুঁটলির মধ্যে চালানটা রয়েছে। নিয়ে আসো তাহের। এই দেখো। বিজয়, হ্যাঁ কর। দেখো দেখো। আজ সকালেই জমা পড়েছে। দেখলে তো বিশেষ হলো। বেশ, মেহনত আমার পিঠা যাবে না। টাকা আমার চাই, 10,000ই চাই। কোত্থেকে 10,000 পাবো বলো তো? কেন, তুমি না পারো? তোমার উকিল ভগ্নিপতি আছে। বেশ, 10,000ই দেবো, কিন্তু ওদের নিয়ে যাচ্ছ কেন? ওরা বেশ যত্নেই থাকবে। 10,000 নিয়ে যখন যাবেন তখন দেখবেন ওরা বেশ যত্নেই ছিল। তোমরা ভেবেছো কি যা খুশি তাই করবে? এটা কোর্ট ঘর নয়, সবাইকে কেটে রেখে গেলি আটকায় কে? টাকা দেবে কিনা? নিশ্চয় দেবো, নিশ্চয় দেবো। আমি যেমন করে পারি জোগাড় করবো, টাকা আমি জোগাড় করবো, ওদের কোনো ক্ষতি করো না। বেশ, তাহলে মামুদপুরের যুগি পুকুরে পূর্ণিমার দিন মাঝরাতে টাকা নিয়ে হাজির থাকবেন। আমরাও যেমন ওদের নিয়ে যাচ্ছি তেমনি ফিরিয়ে দেবো। যদি পুলিশে খবর দেন কিংবা কথার অন্যথা হয়, যা তোরে যা। এই তোরে যাও, ঘরে ভেতরে যাও। বিজয়, মেয়েটাকে নিয়ে আয়। মা দেখো, মা দাদা, অনিল, এই খবরদার। এই, বিজয়, ওর মুখের বাঁধন খুলে দে। তোরা এরকম করছে কেন? আমি তো বলেছি আবার ফিরিয়ে দেবো তোমাদের। চল, এই তুই কেউ, তোরা কেউ টেরায় যাবি না খবর না দেওয়া পর্যন্ত। গা ঢাকা দিয়ে থাকিস। চলো সব। এছাড়া কোনো উপায়ই নেই। টাকা আমি একটাও দেব না। আর টাকা দিলেই যে তাদের ফেরত দিচ্ছে এ কথা কে বলেছে? নাও দিতে পারে। সেটা কি কখনো হয়? তারা তো টাকা দিলে ওদের নিতই না। না, তুমি আমাকে জায়গাটা বলো তো, দেখি সে কত বড় গণেশ ডাকাত। খবরদার দাদা, বলো না। তোমার জায়গা দিয়ে কি হবে? টাকা জোগাড় করো। না, জায়গা বলবে না। এই জন্যই তো এইসব অন্যায়, ডাকাতেরা প্রশ্রয় পায়। আইন সমাজ এগুলো তো ভুললে চলবে না। তোমার আইন সমাজ আমার বুলু অনিলকে কি ফিরিয়ে দেবে? তুমি আমাকে কিছু টাকা ধার দাও, ওরা যদি কিছুদিন সময় দিত, আমি যেমন করে হোক। তুমি থামো, কাঁদলে তো আর ওরা ফিরবে না। তুমি যদি টাকা না আনো আমি অন্য জল স্পর্শ করবো না। বেশ, টাকা আমি আনবো, কিন্তু পুলিশ একটা খবর দিতেই হবে। কথা না হয় নাই বললে। শুধু বুলু তো নয়, অনিল যে আরো অনেক বড় দায়িত্ব।
থাক। এলাম ডাকাতি করতে, রান্না করে কাঠ কুপিয়ে হয় না। কেন, রান্না করাটা কি খারাপ কাজ? তুইও ডাকাত। হ্যাঁ রে, ডাকাত পাচক। এটা কি চারটিখানি কথা? তুই না হলে কি রে গুপি? হ্যাঁ, এগুলো কি হবে? এদের ওপরে নিয়ে যা তো, কোণের ঘরটা পরিষ্কার টরিষ্কার করে দিস। আচ্ছা চলো। না যাবো না। লক্ষ্মী চলো। কি হলো? হ্যাঁ এদিকে। হ্যাঁ চলো। কিন্তু স্যাকরাকে তো খবর দিতে হয়। হাটবার প্যাকেজ পাওয়া যাবে? তাকে না পাস তার ছেলে তো আছে। ও তাহের, একবার জানা। আচ্ছা আমি যাচ্ছি। এই তাহের, ভেতরে গিয়ে শোনা। হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া। অনেকক্ষণ খাসনি, খাবি? খিদে পেয়েছে? দাঁড়া। আয় আয়, নে 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 খা। এই যা 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 যা। বাবা! কি তোমরা হারিয়ে গিয়েছিলে বুঝি? হ্যাঁ,
তোমার নাম কি সুকি? বলবো না। তোমার নাম কি ভাই? কিরে, এদের সঙ্গে ভাব হয়েছে বুঝি? একটু বাকি। হ্যাঁ সর্দার, এরা হারিয়ে গিয়েছিল বুঝি? হ্যাঁ, না নিজে কাজ কর। পুরো ধাড়ি মিথ্যে কথা বলতে লজ্জা করে না? তুমি না আমাদের চুরি করে এনেছো? চুরি? গাড়ল, সেই থেকে একখানে ঘর ঝাঁট দেওয়া হচ্ছে। মেরে তোমার আমি পিঠ ভেঙে ফেলবো। জানে না, যা গোপালকে বলে এদের জন্য এক্ষুনি খাবার নিয়ে আসো। কিছুতেই খাবো না, খাবো না, খাবো না, খাবো না। অনেকক্ষণ শুকিয়ে রয়েছে লক্ষ্মীটি। আবার সোয়াগ দেখানো হচ্ছে। আমরা বাড়ি যাব। নিশ্চয়ই যাবে, তাহার যাবে না? যাওয়ার জন্যই তা আনা হয়েছে। এক্ষুনি যাব। এক্ষুনি বললি তো আর হয় না, গাড়ি ডাকতে হবে তবে তো। আমি নিজে গিয়ে তোমাদের রেখে আসবো। তোমরা কটা দিন একটু লক্ষ্মী হয়ে থাকো, কেমন? স্যাকরা এসছে। ওটা থাক, এরকম করলে আমি তোমাদের বাড়ি নিয়ে যাব না। তোমাদের চুপচাপ থাকতে হবে। চলো। আচ্ছা দাদা, এরা তো আমাদের মারধর করলো না? ঠিক করে ওজন কর, ওজন কর, ঠিক করে বলছি। এই দেখো ওজন দেখো। কে মামা? বেশ মানিয়েছে বাইরে। নিজেটা ওরকম বলে কিন্তু আমি জানি ছেলে মেয়েটাকে আমার ন্যায্য হয়নি। ন্যায্য? ডাকাতি করাটা খুব ন্যায্য বোধ হয়। দেখো নিত্য নিয়ে অর্জন করতে এসে সারাদিন বসে বসে তোর ওজন দেখবো না? যা বাড়ি থেকে দাঁড়িয়ে পাল্লা নিয়ে আয়। বাবা হাটে গেছে। আমার হুকুম ছাড়া কে পুল্লি খুলেছে? হুকুম কি আবার? তো বড় আসপত্তা, আমার মুখের ওপর কথা। গাড়ল বদমাইশ, বল বলছি। হ্যাঁ খুলবো। কুকুর গায়ে না? না, খুলবে না। যা তো খুকির গায়ে থেকে সব খুলে নিয়ে আয়। দাঁড়া দাঁড়া দাঁড়া। গণেশ, হরলাল, অত বাড়াবাড়ি ভালো নয়। দে খুলে দে সব গয়না। দল বলতে সর্দার, আর সর্দার বলতে দল। সেটা ভালো করে বললেই হতো। মানুষের মেজাজ সবসময় ঠিক থাকে না। মানুষ সেটা বুঝবে কি করে? ওটা বুঝে নিতে হয়। বুঝেছি। হ্যাসারত কত গেল, মানে শোনা যায় না? যথাসভ্যস্য। বাড়ির চাকর বাকরের সব পুরনো, না হলে কি ওয়াল হয়েছে? সবাই পুরনো। কাকে সন্দেহ হয়? ডাকাতদের। বেশ বলেছেন। দরওয়াজা। হুজুর। চৌকিদার এসেছে? হ্যাঁ। গণেশ টাকা উকিদের এসে কি করবে? শুধু টাকা নয়, আমাদের 2 ছেলে মেয়েকেও নিয়ে গেছে। কত টাকা গেল? টাকা ধর্তব্যের মধ্যে না। ও, ছেলে মেয়েদের ওরা বেচেই দেবে। না না, তা নয়, মানে 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 কি বলতে চান খুলে বলেন তো? খুলে বলার কিছুই নেই। দরওয়াজা, এদের ওখানে গিয়ে বসাও। আপনারা যান। চৌকিদার। হুজুর। হুজুর। তুই কোথায় ছিলি রে? আগে হুজুর, নাচের দল। আরে ছেলেপুলিগুলিকে ধরে নিয়ে গেল কেন জানিস? হুজুর, ওই নাচের দল। যাবে না, শুধু নাচের দল করছি। তোমার কি মনে হয় ব্যাপারটা একটু গোল মেলে না? তাছাড়া ছেলেপুলেগুলোকে ভদ্রলোক কি একটা যেন বলতে গিয়ে থেমে গেল স্যার। দেখো, আমার মনে হচ্ছে এবার যেন গণেশকে আমরা বাগে পেয়েছি। বাগে তো অনেকবারই পাওয়া গেল স্যার, তাকে ধরা বড় কঠিন। যাও, ওদের ওপর নজর রাখতে হবে। চলো ঘরে যাই। লক্ষ্মীটি, খেয়ে নাও, খেয়ে নাও ভাই। কই
আর 3 বার বলবো, তার মধ্যে যদি না খাও তাহলে গণেশ ডাকাতকে ডাকবো কিন্তু। 1 2 কি হয়েছে রে? এই রেগে গেছি, খাচ্ছে না। ভালো জায়গা হয় না? 2 গ্লাস জল দিতে পারো না? দুটো গরম ভাত দিতে পারো না? পুকুর রয়েছে, দুটো মাছ ধরে দিতে পারো না? কেন? পেঁয়াজ দিয়েছি তো। পেঁয়াজ দিয়েছি গড়। আমি তখনই এক কথা নে, সব সব কর। খুব খিদে পেয়েছে না? দেখছি আজ পড়ছে না কেন বলতো? কেন, রাস্তা হবে নাকি? কপাল ভালো। এ তো অনেকক্ষণ আগে থেকেই বোঝা যাচ্ছে। বোঝা উচিত, ডাকাতের একটা ইজ্জত আছে তো। না না না, বৃথা অনুরোধ করবেন না। আমার গুরুর নিষেধ, আপন ক্রিয়ার জন্য ছাড়া অন্য কারুর জন্য কোনরূপ ক্রিয়াকর্ম করা আমার পক্ষে সম্পূর্ণ অসম্ভব। আপনারা সিদ্ধ মহাপুরুষ, এ কথা বললে। না 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 না, ও কথা বলবেন না, ও কথা বলবেন না। দুধের ছেলে মেয়ে। বৃথায় আমায় অনুরোধ করছে। সিদ্ধি আমি এখনো লাভ করিনি, সমস্ত ক্রিয়া আমার বাকি আছে। তবে হ্যাঁ, একবার গণনা করে আমি দেখ। তাই করে দেখুন না, ছেলে মেয়ে ফেরত পাবো কিনা। ছেলের নাম অনিল বসু। পিতার নাম ঈশ্বর অবিনাশ বসু। নিবাস বাগবাজার, কলকাতা। কি এনেছো? ঘরে চল। কিছু খেয়েছেন কি? শুধু একটু জল। আমার বেশি ভাবনা অনিলের জন্যেই। বংশের এক ছেলে, যাওয়ার আগে দাদা হাতে ধরে দিয়ে গেছিলেন। তুমি এত উতলা হলে কি করে চলবে? নিন, হাত মুখ ধুয়ে নিন, আর দেরি করবেন না। আমরা খাবো, আর আমি না হলে যে এক গ্লাস ভাতও মুখে তোলে না। দাদা, কিসের ডাক রে? ও কিছু না, শেয়াল টেয়াল হবে। তুই কিন্তু ঘুমোস নি, দাঁড়া আর একটু রাত হোক, তারপর পালাবো। কিন্তু কি করে? কেন? তুই গণেশকে ডাকবি, গণেশ এসে ঘুমলে তারপর আমরা পালাবো। যা, ধাক্কা দিকে যা। কি হয়েছে? কি গোলমাল করছে কেন? আমাদের বড্ড ভয় করছে, সর্দারকে ডেকে দাও। আচ্ছা, তোমরা চুপচাপ থাকো, আমি সর্দারকে ডেকে দিচ্ছি। জয় রে সেই আনন্দ কাননে সংসার
সংসারেরই লোকে ঝরে শ্মশান কে বেটা? কি হলো? ভয় পায় মনে। খুকি দুমদাম ধাক্কা মারছে আর তোমায় ডাকছে। দেখি আনন্দ খুকি দুমদাম করে ধাক্কা মারছি আর তোমায় ডাকছে। কি হয়েছে? আমাদের ভারী ভয় করছে। হয় কি? কিসের ভয়? এসো, আমি না এখানে ঘুমোচ্ছি। না, ঘুমিয়ে পড়ো। ভয় না। দাদা, এই দাদা, দাদা, ওঠ, সকাল হয়ে গেছে। সকাল হয়ে গেছে? দাদা কাঁদিস না দাদা, দাদা কাঁদিস না দাদা, দাদা কাঁদিস না দাদা। এ সোমা, কাল রাত্রি ঘুমিয়েছিলে আর ভয় করেনি তো? তুমি মাংস খাও? হ্যাঁ। রুপিয়াতে দুধ দে না, দুধ খেয়ে তোমরা খেলতে যাও। হ্যাঁ চল, যাদের নিয়ে যাও। এই তো আমিও পারি। তাই না? হ্যাঁ আচ্ছা, তুমি গাছে চড়তে পারো? হ্যাঁ, তাল নারকল যে গেছে কোন? এই গাছটা হ্যাঁ একেবারে মগডাল পর্যন্ত? হ্যাঁ, মগডাল না থাক, সেই যদি পড়ে যায়। দেখ, তুমি পারবে না। বলে কি? দেখবে এরা দেখেছ? ওটুকু তো আমিও পারি। একেবারে মগডাল পর্যন্ত উঠতে হবে কিন্তু। আচ্ছা, এখান থেকে ভালো দেখা যাচ্ছে না। এই নাক বলছি। কাছে উঠে ভেলকি দেখানো হচ্ছে। তোকে না বলা হয়েছে তোর সঙ্গে থাকবি? তোর আজ ভাত বন্ধ। তুই এদের সঙ্গে সঙ্গে থাকবি। দাদা চল ওর কাছে যাই। সত্যি তোমার আজ খেতে দেবে না? আমাদের জন্যই তোমার এমন হলো। আচ্ছা দাদা, আমাদের তো রোজ অনেক খেতে দেয়। ঠিক বলেছিস। তুমি ওখানে ঠিক থেকো কিন্তু। না, রাজ সাহেবরা গেল। দাদা তুই একটা ফেল, আমি একটা। ঠিক বলেছিস, ঝোল টোল নয়, গড়াবে।
কি তোমরা সব খাচ্ছ না যে? দেখো তো তোমার দাদা কেমন লক্ষ্মী ছেলে। ও যেটা যেটা ভালোবাসে আমি সেটা সেটা ভালোবাসি না। তাই নাকি? আমার এক গ্লাস জল দাও না। জল ওই তো দেখো না এতে ভাত পড়েছে। হ্যাঁ ও আচ্ছা। তোকে কিছু করতে হবে না, তুই দরজা গিয়ে দাঁড়া। দাদা দাদা গণেশ গণেশ আসছে। আরে তুমি যে এর মধ্যে সব খেয়ে ফেলেছ? তুমি বকবে বলে? ও মা, সে কি কথা গো? আমি আবার তোমাকে বকতে গেলাম কখন? হ্যাঁ কেন? কটা বাজে দেখুন তো। তা প্রায় 11:30 হলো। তাহলে আর আধ ঘন্টা বাকি। আরে জগা পাগলা মনে হচ্ছে না? বলা যায় না, ওদেরও তো আসবার সময় হয়ে এসেছে। না না, জগা পাগলা। আরে জগাই তো বটে। তো তুই এত রাতে কি করছিস? হ্যাঁ, তোমরা এত রাত্রে ঘাটে কি করছো? যোগ আছে বুঝি? মনি কোথায় জ্বলছে বাতি, রইলি ঘুমে দিবারাতি, চলছে ডাকাতি। এ পাগলা, এখানে এত রাত্রে কি করছিস? আপনি দান কেন গো বাবু? এটা তো তোমার থানা নয়, এটা দেবতার থান। হ্যাঁ, আমাদের আবার রাত। চোখ রাঙাচ্ছে যত সব কচ্ছপ কোথায়। আপনি কি ব্যাপার? পরে সব বলবো, আপনার ঘাটে গিয়ে বসুন। বড়বাবু ওধারেই আছেন, পরে সব বলবো। এখন পুলিশ পুলিশ, চল চলে আসো, চলে আয়। প্রায় 1টা বাজে। আসুন বড়বাবু, ওই যে ওখানে। আর একটু দেখলে হতো না? আসবার হলে নিশ্চয়ই আসতো। চলুন থানায় গিয়ে পরামর্শ করা যাক। ডাকাতেরা যে আসতোই, এই কথা আপনাকে কে বলেছে? তাহলে আপনি খামখা কষ্ট করে আমাদের ফলো করতে গেলেন কেন? যদি নতুন কোনো বিপদ হতো তখন আমরাই বা কোন লজ্জায় মুখ দেখাতো। জাল ছেড়ে গণেশ পালাতে পারে, কিন্তু পুকুর ছেড়ে তো পালাবে না। কালই আমি এসপির কাছে যাচ্ছি। এর একটা ফুল প্রুফ ব্যবস্থা করতেই হবে, তাকে ধরতেই হবে। স্যার, আমার মনে হয় জগা পাগলাটা নিশ্চয়ই ওদের চর। তাকে ধরতে পারলেও আমাদের কাজ হতো।
যে করেই হোক একটা ব্যবস্থা করুন না। আপনারা, আপনি যা চাইবেন। উতলা হলে তো আর ওদের ফেরত পাওয়া যাবে না। আচ্ছা দারোগা বাবু, একটা রিওয়ার্ড অফার করলে হয় না? ধরুন 10,000ই, তাহলে কি? ইট উইল সার্টেনলি হেল্প। টাকায় কি না হয়? টাকা পেলে লোকে প্রাণের মায়া ত্যাগ করে খবর আনবে, ঘোদঘাট বলবে। আচ্ছা, আপনার ভাইপো অনিল কি মিত্তির বাড়ি ভাগ্নে? ভবতারণ মিত্তিরের সম্পত্তি? হ্যাঁ, সাবালক হলে ওই সব পাবে। আচ্ছা, ভবতারণ বাবুর এক ভাইপো ছিল না? হ্যাঁ, বীরেশ্বর পদ সঙ্গে বকে যায়। অনিলের দাদামশাই ভবতারণ বাবু তাকে বার করে দেন, তারপরকে আর কোনো খবর নেই। দুধ এই নাও। আমি দুধ খাবো না। অনিল, খেয়ে নাও। আরে আরে, করছো কি অনিল? তোমার সঙ্গে নেওয়ার ভাব বলে, নইলে মেরে মাথা ফাটিয়ে দিতাম। দেখো দেখি, দাঁড়াও, আমি সর্দারকে ডাকছি। কি রে, ব্যাপার কি? রেগে কাই, দেখো না সব দুধ ফেলে দিয়েছে। আচ্ছা তুই যা, আমি দেখি। রাগ করেছ লক্ষ্মীটি? তোমার বাবাই তো এলো না, আমার দোষ কি? লিখতে জানো নিশ্চয়ই? আচ্ছা, আমি দোয়াত কলম আনিয়ে দিচ্ছি। তোমরা ঝটপট লিখে ফেলো। ঠিকানা জানো তো? কিন্তু শুদ্ধ লিখবে, তোমরা ভালো আছো, আর বেশি কিচ্ছু না। আচ্ছা দাদা, ভালোতে ওকার আছে? বেশ আসিলে। না, তালবসা লিখতে আমার ভাল লাগে না। আচ্ছা দাদা, মা এখন কি করছে বলতো? বলবো? ঠাকুর, এখনো জল হলো না, বাবুর যে কোটের সময় হয়ে গেল। তোমরা যে কি করো? আচ্ছা দাদা, মা বাবা কেন মনে ভাবতো? চুপ কর বলু, চুপ কর। মায়ের কাছে থাকবো। বলু চুপ কর, লক্ষ্মীটি। এই তো চিঠিটা বাড়িতে পেলেই একটা ব্যবস্থা হবে, দেখলি তো? ঠিক ঠিক ঠিক। নে, চোখের জল মুছে ফেল, ওরা দেখতে পাবে। চিঠিটা লেখ। হলো? এই হলো বলে। আমি নিজে তোমাদের চিঠি ফেলতে যাব। তোমার জন্য কি আনবো বলো তো? বলো, না বললে কিন্তু চিঠি ফেলবো না। তুমি যে বলেছিলে লুডো খেলতে ভালোবাসো, হ্যাঁ, আর ফিতে না। আর কিছু না তো? না। আচ্ছা, হঠাৎ এসেছ কেন? হ্যাঁ, নিজের পর পরম পূজনীয় বাবা মা, তোমরা কেন আমাদের নিতে আসুনি? আমরা ভালো আছি, তোমরা কেমন আছো? আমাদের মন কেমন করছে? আমরা রোজ দুধ খাই, তোমরা আমাদের প্রণাম নিও। এটি বলু অনিল। হঠাৎ চিঠি? আমি বলেছি, এতে ওদের মনটা ভালো থাকবে। টাকা রাখো রাখো তোমার কথা, ওদেরকে হাসিল করে দাও, পুলিশে খবর দিয়ে। হাসিল করলে হাসিলই তো হবে, রুদির তো কিছু আসছে না।
বরং তুমি আর কাটিদের খবর দাও। আরে বাবু, 10,000 না হোক, সমাজিক তো আসবে। ও কি, তুমি কোথায় যাচ্ছ এত বেলায় চিঠি ফেলতে? না, তা শুধু নয়, যাচ্ছে এবার খবর করতে। নিজের ছেলেপুলের ওর মায়া ছেড়ে দিয়ে লোকে পুলিশে খবর দেয় কি করে? খুবই সহজ। হ্যাঁ সহজ, তুই বুঝবি কি করে? দেখো, তোমারও যেমন টগর ছিল, ভগবান তাকে কেড়ে নিয়েছেন, তেমনি আমারও তো খবর তো একটা নিতেই হবে। তাছাড়া এই ব্যাপারে অন্য কাউকে পাঠিয়ে আমার শান্তি নেই। চলে, তোমার যাওয়া। আমাকে ধরে মায়ের কৃপায় এমন লোক এখনো জন্মায়নি। পাতালি আয় রে বিজয়। হ্যাঁ চলো চলো। খোঁজ করো হে, তালাশ করো হে, 10,000 পাবেন। নাম বটে গণেশ ডাকাত, 10,000 টাকা ইনাম। যে সন্ধান দেবে নাম তার তাতে কাটবে না। একটি 13 বছরের ছেলে, নাম বটে অনিল। একটি 9 বছরের মেয়ে, নাম বটে বুলু। যে ফেরত দিবে 10,000 ইনাম। খোঁজ করো হে, তালাশ করো হে, নাম বটে গণেশ ডাকাত। যেজন সন্ধান দেবে নাম তার তাতে কাটবে না, 10,000 ইনাম। খোঁজ করো, তালাশ করো, নাম বটে গণেশ ডাকাত, 10,000 টাকা ইনাম। তাকে দেখতে কেমন গো? চোখ বটে বড় বড়, মাড়া তার এমন যেন দেখলে বটে পিলে চমকায়। আচ্ছা, তো শুরু কর করতে গো। এখন বটে আইপুড়ো আছে, বিয়ের ফুল ফুটলো বলে। সত্যা ডাক্তার দেখছি। খোঁজ করো হে, তালাশ করো হে, নাম বটে গণেশ ডাকাত। জিরিয়ে নেওয়া যাক। এবারে বিড়ি দে। দিচ্ছি না। তোর যেমন কে নাকি দেখছিল, তাতে কি হয়েছে? তাড়াহুড়ো আমার একটা জিনিসই কেনা হলো। আমার মাথাটার দাম তাহলে 10,000 টাকা। না, ব্যাপারটা ঠিক সুবিধে মনে হচ্ছে না। তখন কতবার হলো। তবে এবার 10,000 টাকা। এই এক কাজ কর না, তুই আমাকে ধরিয়ে দেন, 10,000 টাকা পাবি। কি যে বলো, কেন আমার নিজেকেই নিজে ধরিয়ে দিতে ইচ্ছে করছে। নিজেকে ধরলে তার টাকা পাওয়া যাবে না। 10,000 টাকা কম কথা না রে। খানিক দিকে জমি, তোর গুচ্ছ, পুকুরে মাছ, মড়াইয়ে ধান, হ্যাঁ, দাওয়ায় বসে তামাক খাবি, উঠোনের নাতি নাতনি দাপাদাপি করবে। কি বল? বড্ড ভালো হয়ে গেল কিন্তু। গণেশ বাবা, আপনি এখানে? বেঁচে থাকো বাবা, তোরে পেন নাম কর। কতকাল পরে দেখা। হ্যাঁ, তা বহুদিন। আমি তো চিনতেই পারিনি। তোমাকেও তো চেনা।
মায়ের কি দয়া, আপনি যেখানে পায়ের ধুলো দিয়েছেন। ওরে বাবার মতো সিদ্ধ পুরুষ 2-10 থানায় নেই। গণেশ, সিদ্ধি কি মুখের কথা? হয়নি বলেই তো তোদের কাছে এসেছি। মায়ের আদেশ, তোদের দিয়ে সিদ্ধি লাভ হবে। সে কি কথা বাবা, আমাদের দিয়ে সিদ্ধি লাভ হবে? আমাদের কেমন সৌভাগ্য হবে। চলুন। কিরে, হাটে গিয়েছিলি নাকি? দু একটা সওদা। চলুন। চলো। উল্টে পাল্টে হ্যাঁ, আমার খার পেকে রাখতা। হনুমানগুলো কান্না। আচ্ছা, তোমাদের কি রোজই এই ভর দুপুরে নিয়মিত মুষ্টি চলে? বাবাকে পেন নাম কার? মেতনকে মনে আছে তো? তার মনে নেই, সেই তো তোমাদের গড়ে পিঠে মানুষ করলো গো। দেখি দেখি ঝুলিতে কি আছে? না, কি আবার ঘর বাঁধলে নাকি? মাথাই বটে বাবা। কেন? ওনার মাথাটা একটু বেগড় হয়েছে। হ্যাঁ, বেগুন মাথার দামই 10-10 হাজার টাকা। কিরে বল না। হ্যাঁ, হাটে ঢেঁড়া পড়েছে। পুলিশ আগেই বলেছিলাম। আরে রেখে দেবো রে, ঢেঁড়া শুনে তোর জন্য আমি। না, বেশ করে বুকে জড়াও। এক প্রতি মেয়ে, তার জন্য মাছ ধরছ, হাটে যাচ্ছ, দুধ দুয়াচ্ছ, বেলা তুপ করে। চলো আমার সঙ্গে, ছাড়ো। চলো আমার সঙ্গে। নাও। বাবা, ওই দুটোর জন্যই তো কি কুকখানেই ওদের আনা হলো। কেন? একটা ফ্যাসলা করলেই তো লাটা চুকে যায়। উচ্ছেটাকে সব সর্দারের ভয় কেছো। সে তো তুমিও। আমি দেখলেন তো, আমি অত পড়াও করি না। নেহাত সর্দার বলে? হয়তো তাই। দেখো, রাজা হয় রাজার ছেলে, তোমার বাবাই তো দলের সর্দার ছিল। আর শক্তিরও তো তোমার অভাব নেই। শক্তি আমি একা এক গাঁয়ের মারা রাখতে পারি। তবে বাবা, আমি যে বড় একা। কিন্তু তোমার মতো তো আরো অনেকেই আছে। আছে, তবে তেমন সাহস দেবার অভাব। শোনো, একটা কথা বলি, মন্দিরের দিকে। কি হলো রে দাদা? কাপালি। তাহলে ওই কথাই রইলো। হ্যাঁ, ঠিক আছে, আমি নিশ্চয়ই করবো। হ্যাঁ, ঠিক আছে। চমৎকার মানিয়েছে। বাহ, তোমাকে দেখে আমার কি মনে হচ্ছে জানো? তুমি আর জন্মে আমার মা ছিলে। হ্যাঁ গো, মুখ ফেরালে কেন? তোমার আবার কি হলো? জানো, দাদা কাপালিক দেখে ভয় পেয়েছে। কাকে দেখে? কাপালিক। তাই নাকি? কেন, তাকে আবার ভয় কিসে? আরে ও আমাদের অনেক কালে চেনালো। চলো তোমাকে তার কাছে নিয়ে যাই, চলো। কি ভিতুরে বাবা। কেন, তুমি এসে খেয়ে ফেলবে? হ্যাঁ, যদি সত্যি খেয়ে ফেলে? এসো এসো, লুডো খেলা যাক। হ্যাঁ, আমি কিন্তু নিয়ে নেবো। নাও। কি আরম্ভ করেছিস বলতো? একটু মানে হয় না না, আনসার করতেই হবে। মিছি মিছি মাথা গরম করলে হয় না। না, কোনো কথা নাই। সোজা সবার যা, তা কি করে হয়? বেঁচে ফেললি হয়। হ্যাঁ, না বলি হারি বুদ্ধি। ওদিকে 10,000 টাকা ঝুলছে, এদিকে দাড়িপাল্লা নিয়ে খোকা খোকি নেবে গো, খোকা খোকি নেবে গো। সোজা সবার। সোজা সবার কিরে?
কিছুক্ষণ আগেই যা হয়েছে তা যদি মনে পুষে রাখতেন তাহলে তো বাঁচা দায়। বাঁচা কি টাচা দায় তো কথাটা আমি বুঝি না। তোমরা গিয়ে সর্দারকে জিজ্ঞেস করবেটা কি? তোমরাই তো বলেছিলে বিক্রি করা হোক। সর্দার যদি রাজি না হয় তাহলে হয় সবার, না হয় বিক্রি। যাহা একটা করুক, তাদের পারফরমেন্স কাটলেই চলবে। হ্যাঁ, সে একদিক দিয়ে ভালো, যাক ফয়সালা হয়ে যাক। হ্যাঁ, এটা মন্দ কথা না। জানা বিজয়, জানা ডেকে নিয়ে আয়। না না, আমি পারবো না, তোমরা যাও। থাক, আমি যাচ্ছি। কিরে, কোথায় যাচ্ছিস? সর্দারকে ডাকছি। দা চলো। 1 2 3 4 5 কাটা। ইস, আমার পাকা গুটিটা কেটে দিলে। আচ্ছা দাও এবার আমার। কি রে? ওরা সবাই তোমাকে ডাকছে। দাঁড়া দাঁড়া। না না, বিশেষ জরুরি ব্যাপার, সবাই বসে আছে। আচ্ছা তোমরা চাল দাও, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ কেমন? চল। ওই দাদা চাল দে। বড় ভয় করছে রে। ওই কাপালিকটাকে রাধু আর আমি শ্মশানে দেখেছিলাম। ও পিশাচ সিদ্ধ, ডাকুরি তাই করতে পারে। তাহলে কি করবি দাদা? তাই ভাবছি। এক কাজ কর না দাদা, গণেশ সর্দারকে বল না। দূর, তাহলে কি করবি? যে করে হোক আমি পালাবই। আর আমি? তুইও, তার মানে তুই আর আমি। চল এইবেলা দেখি ওরা কোথায় আছে। দাঁড়া, আগে আমি শাড়িটা ছেড়ে নি। নে দাঁড়া, চল। কি ব্যাপার? এই বল, কথা হচ্ছে না কেন? এই সুযোগ পালাবো। নিয়ে যেতে। মদন আর কাটিকে খবর দে, আজই ওদের বিক্রি করে দেবো। একে আর কতক্ষণ দাঁড় করে রাখবো বলো? তুই কথা বল না। দাদা সে কি হয়, তুমি নিচে এসো। দরদাম করতে হবে না? আচ্ছা, যা বলেছি মনে থাকে জানো। নাও বসো। দেখো মদন, একটা বছরাষ্টকের মেয়ে আর একটা ছোঁড়া আছে, দুজনাই ভদ্রলোকের ছেলে মেয়ে। দর দেবে বল? ছোড়া আমি লুবো না। কেন নেবে না? মেয়েটাকে দেখা দেখবে কি নেবে? এই লাও, মেজাজ খারাপ করছো কেন গো? তোমরা খবর নিয়ে ডাকাতি করো না? কথা রাখ।
ये तो भारी मुश्किल। काना खोड़ा बोचा टेरा सब एकदम। বলছি তো ফুটফুটে। এই জানিয়ে আয় ওদের। ওদের সামনে কথাবার্তা কেন হবে না ওদের সামনে? ও এদিকে নিয়ে আয়। हाटो तो खोकी। হাঁটো। झमेला करो। नाम की खोकी? নাম বলো। বুলু। वाह वाह এই ছোঁড়াটা परे हो लिए जाओ। নিয়ে যাও ওদের। নে কত? 50। কত? 100 200 लिए लो बाबू और झमेला करो ना। ছোঁড়াটা तो আমি লিবো না। নিবি না কেন? তোর বাবা নেবে। আমার বাবাকে বলো। ছোঁড়াটাকে না নিলেও পাবি না। तो तुम्हारा माल तुम्हें लगा दो। ছোঁড়াটাকে নিবি না কেন? बहुत बखेड़ा काम है। ताकि लिए जाओ बनारस की गोली खिलाओ चालान करो बहुत झंझट है। रास्ताয় পুলিশ আছে বহুত ঝঞ্ঝাট আছে। ওকে হলো তো আমি মনোহরকে খবর দিতে পারি। তার মানে কিছুতেই হবে না। সে ওভার জো নেই गिनती करिए लो। যদি টাকাটা গুনুন। भाई खोकी के पूरी একটা জলুলে সঙ্গে খাইয়ে দিও ও ঘুমের ওষুধ। ঘুমিয়ে পড়লে নিয়ে এসো। এতটা পথ যেতে হবে তো। তোমার কাছে আজ আমার একটি ভিক্ষা। বলেন কি বাবা? ভিক্ষা? হ্যাঁ ভিক্ষা। আপনাকে অতএব আমার কি আছে বাবা? সাধ্য হয় নিশ্চয়ই দেবো। সাধ্যের মধ্যেই ওই ছেলেটি। ছেলেটি? হ্যাঁ। কেন চেলা করবে নাকি? না না উৎসর্গ। উৎসর্গ? হ্যাঁ। বলি? হ্যাঁ মায়ের এই হুকুম। এ তো আর আমি খেয়ালের বশে করছি না। এতে মা তুষ্ট হবেন, তোমাদেরও কার্য সিদ্ধ হবে, আর বালকের অক্ষয় স্বর্গ লাভ হবে। ডাকাতি করবে নাকি? না। আমার একটা কথা রাখবে? নিশ্চয়ই। এই নাও তোমার 200 টাকা। আরো 100 টাকা আমি দিচ্ছি। এই মেয়েটাকে আমার চা। বিক্রি বা করলে কেন আর কিঞ্চুই বা কেন? সেটা কথা পরে হবে। কিন্তু এই কথা যদি তোমার মুখ দিয়ে বের করে যেতে হবে কেটে ফেলবে একবারে। আরে রাম রাম রাম। নাও চিঠিটা দাও আর দেরি করো না। চিঠিটা আমার কিছুতেই দিতে ইচ্ছে করছে না। কিন্তু দারোগাকে তো দেখাতে হবে। না না দারোগার কাছে আর যেতে হবে না। ওদের জন্যই তো ঠাকুরের অসীম কৃপা যে তারা এখনো। কিন্তু যেতে তো হবেই। দারোগাকে আর এই চিঠি দেখাতে হবে না। চিঠি কোত্থেকে কি হয়ে যাবে। ডাকাতটা তবুও তো চিঠি লিখতে দিয়েছে। কর্তব্য বলে তো একটা জিনিস আছে। শুধু বুলু নয়, অনিলও আছে। সে সাবালক হলে তখন আমার কর্তব্য শেষ। চলো। তুমি রাত্রি ঘুমিও। কখন ঘুম ভাঙবে? বদনার ওষুধ তো 10-12 ঘন্টার কম না। একটু দুধ দুধ। আমি যেখানে দিয়ে গেছি কেউ যেন গুনাক করে টের না পায়। বলবি রাস্তা একটু খারাপ ছিল তাই মদনা আমার কাছে রেখে গেছে। কাল বেলা বাড়লে ওকে নিয়ে আমার ডেরায় আসবে। বলবি বলবি মদনা এখনো আসেনি তো, কি করি বলো তো, বুঝলি? শোন,
বললাম তাই বলিস কিন্তু। কিন্তু যদি ওরা পেত্তায় না যায়? গিয়ে তো যাস, আমি আছি। চিঠি একটা আমিও পেয়েছি। বুলুর? অনিলের? তেরোই মানে তো কাল। আচ্ছা, ফাঁদ নয় তো? কিছুই বলা যায় না। তবে আপনাকে আমি আগেই বলেছিলাম 10,000 টাকার লোভ। আর তাছাড়া আমাদেরও সন্দেহ হয়েছিল যে ওরা নদীর ওপারে মধুবন অঞ্চলেই থাকতে পারে। আর দেশগায়ে থাকলে একদিন একটা হদিশ মিলতই। বেরশুল থেকে বাঁধের ওপর বরাবর উত্তর দিকে যাবেন। সেখানে একটা অসত্য গাছ পড়ে তাল গাছ দেখলে সেখানে সন্ধে নাগাদ অপেক্ষা করবেন। আমি আপনাদের জঙ্গলের রাস্তায় গণেশ ডাকাতের আড্ডায় নিয়ে যাব। সঙ্গে অন্তত 2-3টে বন্দুক থাকা দরকার। না, আপনারা কিচ্ছু ভাববেন না, আমি এদের বেরো ধরবই। আমরা তাহলে উঠি, বাড়িতে এই খবরটা এখনই দিতে হয়। আচ্ছা, আমরা তাহলে কি কাল আপনার সঙ্গে যাব? না, ও কাজ করবেন না। আপনারা বরং পরশু ভোর ভোর থানায় চলে আসেন। আরে এ কি কোত্থেকে? আমিও তো তাই ভাবছি। মানে? ওই মদ না পড়ার মুখ 2 ঘন্টা পয়সা দিয়ে বললে, মাসি একেই রাতটুকু রাখো, রাস্তা বড়ই খারাপ, আমি বিহান হতে না হতেই নিয়ে যাব। কিন্তু এত বেলা হয়ে গেল, আর এই মুখপুরি মেয়েও কি থাকতে চায়? একে সামলানো কি আমার সাথে? এখানে আনতে গেলি কেন? মদনা বাড়ি তো তুই চিনিস। বলি হারি, বুদ্ধি দেওয়ার আর জায়গা পাওনি, একে নিয়ে আমি রাস্তায় বেরোবো। তাহলে ততক্ষণ এখানে থাক, আমি মদনাকে ধরে নিয়ে আসি। তোমার ঝামেলা হলো? হ্যাঁ, আমি এতে নেই, তোমরা যা করার করো। কড়াকড়ির কি আছে? ও ততক্ষণ এখানে থাক, আমি ওকে ধরে নিয়ে আসি। হ্যাঁ, বড় জোর একটা রাতের মামলা তো, কি বলো? হ্যাঁ, তাই ঠিক থাক। মাসি, তুমি মদনাকে বলো দরকার হলে ওকে আমরা বন পার করে দেবো। ও তাহের, ওকে উপরে ঘরে বন্ধ করে রেখে আয়। চোবা, হ্যাঁ চোবা চোবা চোবা, বেশ করে চোবা, বেশ। হ্যাঁ, এই তো। সর্দার, এই তো হুজুর, ওই এই সেই গাছ হুজুর, অশোকপুরে তাল গাছ উঠেছে। ওই জঙ্গলের ভেতর কখনো গিয়েছিস? না হুজুর, ওই জঙ্গলে সাপ বাঘ ভর্তি। এই তোমরা এদিকে এসো, ওই গাছের আড়ালে লুকোবে চলো। এই তোমরা उधर में जाओ, गाछ का आड़ल में। তাহের, তাহের, দেশলাইটা দে তো, আলোটা জ্বালি। এখানে তুই পুজো দেখতে গেলি না? না, শরীর আর বইছে না। একজনকে তো থাকতেই হবে, তাই আর গেল। এনে শোন, হ্যাঁ, দরকার হলে আমায় ডাকিস। আচ্ছা। কই তোমার ইনফরমারের তো পাত্তাই নেই। কি ঠিক জায়গায় এসেছি তো? আগে হ্যাঁ হুজুর, আমাদের অপেক্ষা করা ছাড়া তো আর উপায় নেই। বেচারা খুকু, খুকু, ও খুকু। দাদা কই? দাদা এসছে? তোমার আমি বাড়ি নিয়ে যেতে পারি, যাবে? দাদা? দাদা, তাকেও নিয়ে যাব। প্রথমে এখান থেকে পালাতে হবে,
তুমি টু শব্দটি করবে না বলো। না। নিচে তাহের ঘুমোচ্ছে, আমরা চুপি চুপি পা টিপে টিপে পালাবো। এই যে তোমরা সব এসে গেছো, আমার সব প্রস্তুত, বালককে ওইখানে নিয়ে যাও। কিরে, ওকে নিয়ে কোথায় যাচ্ছিস? খবরদার, এক ফেক হবি তো। তবে রে শয়তান, আগুন লাগিয়ে দাও রান্নাঘরে। जन्म परिधाना शस्कमंशाति भैरवा। गणेश, आगुन आगुन, चलो आगुन। আগুন লাগালো কে? পুকি, পুকি কোথায়? চলো গণেশ, আগুনে কি হবে? কিছু হবে না, পাকা ছাদ। তুই ওদিকে যা, তুই বাইরে এটা দেখে আমি ওপরে যাচ্ছি। দাদা হাতে ভয় কি? এসো। হ্যাঁ, তোরা থাকিস। গোপি, 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 বাবা,
কোথায় কোথায় এসে এটা তো বেঁচে আছে, ওটার কি খবর? স্যার সেন্সলেস হয়ে গেছে, তবে পালস ঠিক আছে। তুমি এখানে গার্ড দাও, তোমরা আমার সাথে চলে এসো। হালাল হালাল খবরদার এক পায়ে গেলে কুকুরের মতো গুলি করো। এই তুমি इसका ऊपर नजर रखो। चल। আপনি লাশ নিয়ে যাওয়ার ব্যবস্থা করে পরে আসুন। আচ্ছা স্যার। আইডেন্টিফাই করে কি করব? আমার ছেলে মেয়ে পাওয়া গেল না, ডাকাত সর্দারকেও ধরা গেল না। আপনি ঘাবড়াবেন না। এই কাপালি, এই সেই শয়তান, এই ঘাড়ে জরুরের দাগ। এই দেখুন, এই সেই বীরেশ্বর অনিলের মামা। নিশ্চয়ই সম্পত্তির লোভে অনিলকে। আমি জানি না, আমি কিছু করিনি, আমি জানি না। এই, একে নিয়ে যাও। মন্দিরে কিন্তু রক্ত টক্তর দাগ কিছু দেখিনি। কাপালিকটা তো বললে গণেশ নাকি ছেলে মেয়ে দুটোকে নিয়েই পালিয়েছে। আচ্ছা, আপনারা বরং বাড়ি যান, দেখি আমি কি করতে পারি। চলো। আমি বলি কি, তুমি আর থেকো না, এক্ষুনি ওরা এসে যাবেন। না মামা আমাদের এখানে থাকবে। তুমি আমাদের এখানে থাকবে না? না না, আর দেরি করা ঠিক হবে না, কিন্তু তুমি এই বেলা পালাও। উল্টো পিঠটা দেবো? হ্যাঁ দাও। কি? আর তুমি ওকে কিছু বলো না। বাবু, থানায় একটা খবর দিন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।